হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ। ডাব্লিউবিপি কনস্টেবলের 17,000+ শূন্যপদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যার অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বর মাস থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমাদের 17,000 শূন্যপদের বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেপ্টেম্বর মাসেই নতুন বিজ্ঞপ্তি। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো। তোমরা প্রত্যেকে জানো সমস্ত কিছু জটফট যা ছিল কেটে গেছে। গতকালকে নোটিফিকেশন জারি করে ডাব্লিউবিপিআরবি বোর্ড সমস্ত কিছু জানিয়ে দিয়েছে, ওবিসি মেনলি বাদ, সমস্ত কিছু ওবিসি বাদ। তো পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ে, এসএসসিজিডি কনস্টেবল, যে কোনো এক্সামের প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, জিকেতে দুর্বল, ইংলিশে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে 15 আগস্ট স্পেশাল একটা বিরাট সেল শুরু হচ্ছে, আজাদ স্বপ্নকা কা পাস স্পেশাল সেল। ঠিক আছে, এই সেলটাতে তোমরা যদি পাস প্রো নিয়ে নাও, যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন থেকে শুরু করে ডাউট সলভিং ক্লাস থেকে শুরু করে মক টেস্ট, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা দিতে পারো। ডাব্লিউবিপির জন্য মক টেস্ট আলাদা করে কিনতে হবে না। ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা একবারই কিনলেই। আগস্ট এই সেলটা শুরু হচ্ছে। দ্যাটস মিন আজকে 13ই আগস্ট রাত্রি 12টার পর ভালো করে শুনে নাও, এখন কেউ নেবে না। আজকে রাত্রে 13ই আগস্টের রাত্রি 12টার পর, মানে 14ই আগস্ট পড়ে যাচ্ছে, 12টা থেকে 1টার মধ্যে তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, আজকে নিয়ে নাও, তাহলে তোমরা গেট 2 বছর, মানে 2 বছরের পাস প্রো তোমরা ফ্রি পাবে। 1 বছরের জন্য নিলে আরেকটা বছর ফ্রি পাবে। বুঝতে পারছো? আরেকটা বছর ফ্রি পেয়ে যায়। 2 বছর ধরে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। আর কোথাও তোমাদেরকে কোনো কিছু করতে হবে না। 349 টাকায়, মাত্র 349 টাকায় তোমরা কিন্তু এই পাস প্রোটা কিনতে পারবে। বং 10 কুপন কোডটা ইউজ করলে আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো অবশ্যই দেরি না করে এটাকে নিয়ে নেবে। আজকে রাত্রি 12টার পর, 12টা থেকে 1টার মধ্যে 2 বছর ধরে মক টেস্ট দিতে পারবে। যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা আলাদা করে বাজারে মক টেস্টের জন্য বই তোমাদেরকে কিনতে হবে না, এখান থেকে মক টেস্ট তোমরা দিতে পারবে। আর টেক্সট বুকের কথা প্রত্যেকে জানে, এটা নতুন করে বলার কিছু নেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অবশ্যই আজকে রাত্রি 12টার পর নিয়ে নেবে। বিপুল নিয়োগ, ঠিক আছে, রাজ্যে বিপুল নিয়োগ হতে চলেছে। পিএসসিতে 18,000, পিএসসি চেয়ারম্যান সাহেব ঘোষণা করে দিয়েছে। পুলিশের নানান পদে 17,000, পিএসসিতে 18,000, পুলিশে 17,000। কি বলেছে চলো একটু পড়ে শোনায় তোমাদেরকে। পুলিশের চাকরি প্রার্থীর জন্য সুখবর। পুলিশ ও রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে আগামী কয়েক মাসে দফায় দফায় 35,000 শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবলে 12,000 ও পাবলিক সার্ভিস কমিশনে 8,000 8,006টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। কমিশনে নবনিযুক্ত চেয়ারম্যান অনিল বর্মা মঙ্গলবার আগামী কয়েক মাসের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি সমতুল্য 12,376টি, গ্রুপ এ ক্যাটাগরিতে জুডিশিয়াল অফিসার থেকে শুরু করে অ্যাকাউন্ট সার্ভিস থেকে শুরু করে লিগ্যাল সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে শূন্যপদে নিয়োগ করা হবে। চেয়ারম্যান আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতোই 16ই মে অর্থ দপ্তর থেকে সার্কুলার অনুযায়ী চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে বয়সের ছাড় কিন্তু দেওয়া হবে। পুলিশের কর্মী সংকট মেটাতে পুজোর আগেই 12,000 কনস্টেবল নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে এদিনই শর্ট লেগে কিন্তু জানায় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীরজ কুমার সিং। তার কথায় আবেদন পদ্ধতি, যোগ্যতা নিয়ে নিয়োগের বিভিন্ন নিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। কিছুদিন আগে ভবনে ভবনে পুলিশের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা ও রাজ্য পুলিশে উভয় ক্ষেত্রে নারী পুরুষ সব মিলে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, লেডি কনস্টেবল সহ 17,000 এর বেশি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই ঘোষণা মেনে এদিন 12,000 শূন্যপদ পূরণের কথা জানালে রিক্রুটমেন্ট বোর্ড। বাকি কম বেশি 5,000 শূন্যপদ আগামী 6 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই তালিকায় থাকছে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট। নিয়োগের গাইডলাইন নিয়েই এদিন বলা হয়েছে, কনস্টেবল পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার পর OMR
যে রয়েছে সেটা কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন, এগুলো ডিটেলসে বলেছে। এখানে দেখতে পাচ্ছ রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে আগামী কয়েক মাসের মধ্যে 35,000 পুলিশে 12,000 কনস্টেবল, পুজোর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ, ভালো করে দেখে নাও। রাজ্যে গ্রুপ সি ও সমতুল্য পদে 12,370 জন নিয়োগ করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ WBCS এর অডিট অ্যাকাউন্ট সার্ভিস জুনিয়র জুডিশিয়াল অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইতিমধ্যে গ্রুপ এ পদে নিয়োগ হতে চলেছে 2,490টি, গ্রুপ বি পদে অফিসার পদে নিয়োগ করা হবে। অর্থাৎ ফেলে ঝুলে তোমাদের কিন্তু পুজোর আগেই নোটিফিকেশান জারি হচ্ছে। এবং বলে রাখি তোমাদের এক্সাম ক্যালেন্ডারও কিন্তু প্রকাশিত হবে, প্রত্যেক বছর কখন নিয়োগ হবে না নিয়োগ হবে সম্পূর্ণ কিছু কিন্তু তারা জানাবে, এটুকু তোমাদেরকে বলে রাখছি, ঠিক আছে। পড়াশোনার জোর কদমে চালাও ভাই, পড়াশোনার জোর কদমে চালাও, চাকরি যদি পেতে চাও তো পড়াশোনার জোর কদমে চালাও, বাড়িতে বসে থেকো না। আশা করি তোমাদের সমস্তটাই ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।